আর অপেক্ষা কিসের? আল্লাহর দিকে ফিরে আসুন আজই। আপনি কি কখনো মনে করেন, আমি অনেক পাপ করেছি, আমার ঈমান নষ্ট হয়ে গেছে, আমি আর আল্লাহর কাছে ফিরতে পারবো না? তাহলে জেনে রাখুন, শয়তানি আপনাকে এই হতাশার ফাঁদে ফেলতে চায়। আসল সত্য হলো, আপনি এখনই, এই মুহূর্তেই আল্লাহ দিকে ফিরে আসতে পারেন, কারণ আল্লাহর দয়া সীমাহীন। আপনার যত গুনাহি থাকুক না কেন, আপনি যদি সত্যিকারের অনুতপ্ত হন, তাহলে আল্লাহ অবশ্যই আপনাকে ক্ষমা করবেন। আপনাকে করতে হবে কেবল 3টি সহজ কাজ। প্রথমত, অন্তর থেকে অনুতপ্ত হন, আপনার ভুলগুলো স্বীকার করে নিন। দ্বিতীয়ত, আল্লাহ কাছে দোয়া করুন, বলুন, হে আল্লাহ, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দিন। এবং তৃতীয়ত, পাপ পরিহারে সংকল্প করুন, প্রতিজ্ঞা করুন আপনি আর এই পাপ করবেন না, এবং সেই প্রতিজ্ঞায় নিজেকে দৃঢ় রাখার সর্বোচ্চ চেষ্টা করুন। বাস এতটুকুই। আল্লাহ আপনাকে ক্ষমা করে দিতে দেরি করেন না। আল্লাহ ক্ষমা করতেই ভালোবাসেন। অনেকেই মনে করেন, আমি এত গুনাহ করেছি, আল্লাহ কিভাবে আমাকে ক্ষমা করবেন? কিন্তু আপনি জেনে খুশি হবেন, আল্লাহর গুণাবলীর মধ্যে একটি নাম হল আল আফু। তিনিই যিনি ক্ষমা করতে ভালোবাসেন। ক্ষমা চাওয়া আল্লাহর কাছে কখনোই ভারী কিছু নয়, বরং তিনি খুশি হন যখন কোনো বান্দা তার দিকে ফিরে আসে। কুরআন ও হাদিস কি বলে? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন বান্দা সূরা ফাতিহা পাঠ করে এবং বলে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, তখন আল্লাহ বলেন, আমার বান্দা আমার প্রশংসা করেছে। আর রহমানির রহিম, আল্লাহ বলেন, আমার গুণ বর্ণনা করেছে। মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন, আমার মর্যাদা বর্ণনা করেছে। যখন বান্দা বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তখন আল্লাহ বলেন, এটা আমার এবং আমার বান্দার মাঝে সম্পর্কের কথা, আর আমার বান্দার জন্য রয়েছে যা সে চায়। সুবহানাল্লাহ। এছাড়াও আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেছেন, তোমার প্রভু বলো, যখন আমার বান্দারা আমার সম্পর্কে জানতে চায়, বলে বাও, আমি নিকটেই আছি, আমি আহ্বানকারী, যখনই আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দেই। সূরা বাকারা আয়াত 186। তাই আর দেরি কেন? আজই, এখনই আল্লাহর কাছে ফিরে আসুন। আপনি যত পাপী হন না কেন, আল্লাহর দরজা আপনার জন্য বন্ধ নয়। তিনি শুধু চান আপনি একবার অন্তর থেকে ফিরে আসুন, আর তখনই আপনি পাবেন একজন দয়াময় ক্ষমাশীল প্রভুকে, যিনি অপেক্ষা করছিলেন আপনাকে বুকে টেনে নিতে। আল্লাহর দরজা কখনোই বন্ধ হয় না, বরং আপনি ফিরে এলেই সেই দরজা খুলে যায় আপনার জন্য। আল্লাহর দিকে ফিরুন এখনই, কারণ কে জানে আগামী মুহূর্তটা আমাদের জন্য আছে কিনা।